তো এই চারজনের টিম খুব অল্প বয়সী ছেলে দেখতে পাচ্ছি। এরা সমুদ্রের সাথে এতক্ষণ লড়াই করে দূর থেকে জাল থেকে সংগ্রহ করে আনলো প্রচুর পরিমাণে মাছ। আর দেখতে পাচ্ছি সোলার যে থার্মোকলের একটা ভাসমান একটা নৌকা বলবো, ছোট্ট মতো বোট, তার উপরে করে গিয়েছিল। কিন্তু দেখবো কী কী মাছ নিয়ে ফিরেছে, সঙ্গে থাকুন। প্রচুর মিশ্র মাছ এসছে, মাছ, চিংড়ি, কাঁকড়া ঢালা হলো, আরও আনা হচ্ছে আর কি। তো সঙ্গে থাকুন বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কী পরিমাণে মাছ চিংড়ি নিয়ে নেওয়া ফিরেছেন বেউতি জাল থেকে। প্রচুর পরিমাণে মিশ্র জাতীয় মাছ ছেড়ে নিয়ে ফিরেছে এই নৌক জাল। এই দেখুন বন্ধুরা, ওরে বাবা, এটা একটা ভিন্ন জাতীয়, কিন্তু আমি সাপ টাইপের জিনিস দেখাতে পাচ্ছি। এখানে একটা আছে, দেখুন। সমুদ্র কাঁকড়া ছোট্ট। দেখুন শেষবারের মতো এটা আসছে প্রচুর পরিমাণে মিশ্র মাছ নিয়ে। আপনারা আছেন কাগজের নৌকো, দেখছেন মৌসুমী দ্বীপের মোহনায় বেউতি জাল থেকে সংরক্ষিত মাছ, প্রচুর পরিমাণে মাছ চিংড়ি নিয়ে ফিরেছেন দাদারা। দেখাবো আপনাদের কী কী মাছ, চিংড়ি, কাঁকড়া এতে আছে। ছোট কাঁকড়া ফেললে না, जो रास्ता जाइए सो रास्ता ही প্রচুর পরিমাণে মাছ, চিংড়ি, কাঁকড়া একসাথে এসছে। দেখুন এই ছোটো ছোটো কাঁকড়াগুলো বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। হাতে টানতে পারবেন
থার্মোকলের যে বোট সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে মানে ছোট কাকিমা কিন্তু এবারে মাছ বাছাইয়ের কাজ চলবে। বন্ধুরা দেখুন শেষ পর্যন্ত এই বিশাল পরিমাণে যে এত মিশ্র মাছ চিংড়ি এসছে, বলে এগুলো বাছাইয়ের কাজ চলবে। খাইতে যাচ্ছে আমি তো মাছ রাখতে না এই একটা কাঁকড়া দেখুন, এটা কিন্তু একটু অন্য টাইপের কাঁকড়া, চিঠি কাঁকড়া বলা হয়, কিন্তু এটা সমুদ্রের একটা ভিন্ন জাতীয় কাঁকড়া। ভাইরা একটু একটু করে এগিয়ে চলেছে আরো মাছ আনতে, আর এখানে কিন্তু মাছ বাছাইয়ের কাজ চলছে। সে কত বদ্ধ করে দিছে একটা পানিছি এইটা এটা ভাটা আরো অনেকটা পড়ে গেছে, একটা মেঘের সাথে রোদ্দুরের আলো আধারে খেলা চলছে। আর আমাদের এই এখানে অর্থাৎ মৌসুমদ্বীপের মোহনায় সমুদ্র উপকূলে মাছ বাছাইয়ের কাজ চলছে। প্রচুর মাছ বাছাই করতে সময় লাগবে। আমাদের চিংড়ি আরও বিভিন্ন জাতীয় মাছকে সব আলাদা আলাদা করা হচ্ছে। এখানে দেখুন চিংড়িগুলো পুরো কমলা কালারের চিংড়ি, এটা কমলা কালারের চিংড়ি, আছে লাল চিংড়ি, সাদা চিংড়ি, বিভিন্ন জাতীয় চিংড়ি মাছ এর সাথে আছে। আর বাকি আছে এই মাছ বাছাই করতে। তো বন্ধুরা শুধুমাত্র জালে মাছ সংগ্রহ করে নিয়ে আসা নয়, সেটা বাছাই করার জন্য বেশ সময় লাগে, এবং একসাথে এখানে 4-5 জন কাজ করছে। কত পরিমাণে মাছ হবে বা তার বাজার মূল্য কতটা হতে পারে সেটা তো পরে দেখা যাবে, কিন্তু লেবার বা শ্রম এর মধ্যে কিন্তু থাকছে। দূরে জাল দেখা চলছে, আর ওই জালও ফিরবে, ওই জাল দেখে ওরা ফিরবে। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমরা কী পরিমাণে মাছ চিংড়ি এই জাল থেকে সংগ্রহ করলাম। তবে এই মাছটা থেকে একটু হাতে ধরলো, এই মাছটা আমাকে হাতে দাও, একটু হাতে কামড়াবে না তো? তো এই হচ্ছে লাল ঝিঙু। যাওনি মন্দির যায়নি তো এর মধ্যে পাপার ফিশও দেখতে পাচ্ছি, এগুলো কি মারা গেছে নাকি? এই পাপার ফিশ মারা গেছে না? তো বন্ধুরা দেখুন এর বড় পাপার ফিশ, এগুলো হচ্ছে মাঝারি সাইজের পাপার ফিশ। তো এই পাপার ফিশ একটু ফুলে ওঠে আর কি, এই বুকটা এই একটা দেখতে পাচ্ছি। আর বেছে নেই, মাছ বাছাই কাজ চলছে। প্রচুর মাছ, মিষ্টি মাছ, যার মধ্যে বেশিরভাগটাই কিন্তু নষ্ট হয়ে যাবে বা ছিঁড়ে যেতে হবে, ফেলে দিতে হবে। বিক্রির উপযোগী মাছের মাছ। ভাটা আরো পড়ছে, বিকেল গড়াচ্ছে, আর প্রচুর পরিমাণে মাছ বাছাই কাজ চলছে।